আচ্ছা, আলাল ভাই আছেন না? আলাল ভাই কি একটু কথা বলেন আমার সাথে? আলাল ভাই একটু মিট অফ করেন, অন করেন। জি স্যার। আচ্ছা, আপনার একটা প্রবলেম বলছিলেন যে, আমার এই পেজের পরে আমি এই যে একটা যেমন এইখানে এই যে ভাইরে কাজ করছে উনি নিচে একটা পেজ চলে আসছে, অটো, হ্যাঁ? জি স্যার। এই হ্যাঁ। পেজটা কিন্তু আমার দরকার নাই। এই পেজটা কিন্তু আমাদের এই যে ৩ টা পেজ, ১ টা ২ টা, ২ টাতে আমরা কাজ করছি। বাট ৩ নাম্বার পেজটা কিন্তু আমার এখানে দরকার নেই। কিন্তু এই পেজটা এখানে রয়ে গেছে। তার মানে এটা কিন্তু মানে রাইট ওয়ে তে হইল না। রাইট ওয়ে টা হচ্ছে কি আমার এই পেজটা থাকবে না। আপনি যদি এই ডকুমেন্টটা কোথাও আ মেইল করেন কারো কাছে তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আপনি এক্সপার্ট না কাজে। কারণ কি এই নিচের পেজটা থাকবে না। তাহলে এই পেজটা আমরা কিভাবে বাদ দিব? এই পেজটাতে আমরা কয়েকটা হতে বাদ দিতে পারি। যদি মনে করেন আমরা এই লেখার শেষে এখানে থাকি, আমি যদি এখন ডিলিট প্রেস করি, ডিলিট কেন প্রেস করব? ডিলিট এর কাজ হচ্ছে কার্সরের ডান পাশের লেখাগুলো মুছে ফেলবে। এখন আমার এখানে তো লেখা নাই। আচ্ছা, বাকিরা এখন মিউট অফ করে দেন। কারণ সাউন্ড আসতেছে। সবাই মিউট করে ফেলেন। নাহলে একটা ব্যাড সাউন্ড আসতেছে। বাকিদের বুঝতে সমস্যা হয়। ওকে, এখন সুন্দর শোনা যাচ্ছে। এখন এইখানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন সবাই। সেটা হচ্ছে যে আমার এই নিচের পেজটা যে কেন আসলো? সেটা হচ্ছে যে আমার এখানে আমি অনেক সময় আছে না যে আমরা লিখি না কিন্তু স্বাভাবিকভাবে এন্টার দিই। দেখেন এন্টার দিলে কিন্তু এই যে কাজটা আমার নিচে যাচ্ছে। বাট আমি লিখতেছি না। আমি নিচে যাচ্ছি। এখন এখানে এমএস ওয়ার্ড মানে করতেছে না আমার এখানে অদৃশ্য কিছু লেখা নাই বাট এখানে স্পেস আছে। এই যে স্পেসটার কারণে ঠিক আমার এই নিচের পেজে কিন্তু একটা স্পেস আছে। স্পেস থাকার কারণে এই একটা নতুন পেজ এমএস ওয়ার্ড দিয়ে দিছে। মনে করতেছে কি আমি এখানে লিখব না বাট আমি নিচে পেজে লিখব। তাহলে আমার কি করতে হবে? স্পেস গুলো মুছে দিতে হবে। স্পেস মুছবো কিভাবে? যেভাবে আমরা লেখা মুছি ঠিক একইভাবে। যে আমার এইখানের এই স্পেস আছে একটা, যে স্পেসটা আমি স্পেস তো আর দেখা যাবে না। স্পেসটা খালি খালি থাকবে স্বাভাবিক। এইজন্য আমি যদি এই কার্সর এখানে থাকে এখন আমি ডিলিট চাপ দিব। কারণ এই কার্সরের নিচের দিকে হলো স্পেসটা। তার মানে কার্সরের ডান পাশে এগুলা সব কি কার্সরের ডান পাশে এগুলো। সব ডান পাশে। আমি এখন দেখেন আস্তে, আস্তে ডিলিট প্রেস করতেছি। একটা, একটা করে করতেছি দেখেন। করতেছি আস্তে, আস্তে কিন্তু সে ওই নিচের স্পেস গুলো মুছে যাচ্ছে। এই মুছতে, মুছতে যখন সে মুছা শেষ এখন কিন্তু দেখেন আর নিচে ওই পেজটা নাই। আবার দেখেন, আমরা এটা আনডু করি আবার। এই যে। আর যদি মনে করেন যে কার্সরটা আমার এখানে থাকতো, এই যে নিচের পেজে থাকতো। অনেক সময় আছে যে এই যে আমি যখন ছোট করি তখন কার্সর এখানে চলে আসছে। তাহলে এখন কিন্তু কার্সরের জন্য এই বাম পাশটা হচ্ছে তার খালি জায়গাটা আছে। আর এইটা হলো তার ডান পাশে খালি জায়গা। এখন যদি আমি এইখানে কার্সর থাকে, তখন যদি আমি এটা করতে তখন এই উপরে খালি জায়গাগুলো মুছে দিতে হবে। তা খালি জায়গা মুছবো কিভাবে? তখন ব্যাক স্পেস। কারণ কার্সরের বাম পাশের জিনিসগুলো মুছে কে? ব্যাক স্পেস। এখন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিচ্ছি। দেখেন একেকটা করে ব্যাক স্পেস দিচ্ছি কাজটা উপরে উঠতেছে। তার মানে সে মুছতে, মুছতে উপরে উঠে যাচ্ছে। যখন সে উপরে যাচ্ছে, এখন আস্তে, আস্তে নিচেরটা মুছতেছে। এখন আর নিচে কিন্তু এদিকে নাই। এখন কি হবো? ডানেরটা আবার মুছবো। এখন দেখেন এখন আর নাই। পেজটা চলে গেছে। ক্লিয়ার বিষয়টা সবাই? জি ভাই ক্লিয়ার। স্যার। আচ্ছা। জি। যার প্রবলেম ছিল আলাল ভাই ক্লিয়ার আপনি? জি স্যার ক্লিয়ার। ওকে, ফাইন। ঠিক আছে। তাহলে আমরা করে আলাল ভাইয়ের পেছনে চোখে দেখি। What is in blood up to me? আচ্ছা, এটা হচ্ছে আলাল ভাইয়ের অ্যাসাইনমেন্ট 1। ঠিক আছে। আর সুন্দর হইছে। একদম পারফেক্ট আলাল ভাই। এগুলো সব হ্যাঁ, এই যে বুলেট নাম্বারিং এগুলো এই যে বুলেট নাম্বারিং ঠিক আছে। তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন। ওকে, ফাইন। আলাল ভাইয়ের আরেকটা তো এই যে আছে এইখানে। হুম, ঠিক আছে। এখানে প্যারাগ্রাফ স্পেসিং দিছেন না? কারণ এখানে ঠিক আছে কিন্তু এইখানে আমাদের যে ছিল মানে এই যে অ্যাসাইনমেন্টের যে কপিটা ছিল সেটা কিন্তু আপনার ২ পাশেই আমরা অ্যালাইনমেন্ট দিছিলাম। এটা আপনি এক পাশে দিছেন। সমস্যা নাই। এটা মেজর সমস্যা ভুল তা না। কিন্তু আপনার জিনিসটা বুঝতে পারছেন কিনা? যে আমি যদি এদিক থেকে ফাঁকা রাখলাম, আমি যদি এদিক থেকেও ফাঁকা রাখতে চাই যে
যেটা এইখানে যতটুকু ফাঁকা এদিক থেকেও ততটুকু ফাঁকা। অনেক সময় বই আমরা দেখি না বিভিন্ন বইয়ের মাঝখানে উপরেও প্যারা ঠিক আছে, নিচেও প্যারা ঠিক আছে। মাঝখানে একটা প্যারা থাকে যে ২ থেকে চাপানো যেমন কোটেশন যেভাবে লেখা থাকে আরকি সেইরকমই। সেটার জন্য আমাদের কি করতে হবে? আপনি যাই আমরা সেই প্যারাগ্রাফে দেখেন আপনি এখানে ইনডেন্টেশন এর লেফটে অর্থাৎ বাম দিকে আপনি ১.৫ ইঞ্চি দিছেন। কিন্তু রাইটে কিন্তু আপনার 0। যদি আমি রাইটে ডান পাশেও আমি এখানে ১.৫ ইঞ্চি করে দেই 1 পয়েন্ট লিখে দেই কিবোর্ড থেকে 1.5 আচ্ছা ওকে। এখন দেখেন এটা এদিক থেকেও চেপে আসছে, এদিক থেকেও চেপে আসছে। আমরা চাইলে এখানে ১.৫ ইঞ্চি যদি বেশি চাপানো মনে হয় আমরা 1 ইঞ্চি দিতে পারি, 1/2 ইঞ্চি দিতে পারি। এটা যার, যার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবে। কিন্তু আমরা জানি যে আমরা দিতে পারি। এটুকু ছিল আপনার প্রবলেম, বাকি সব ঠিক আছে। ধন্যবাদ স্যার। হুম, ধন্যবাদ আপনাকেও।